গড়বেতার শ্রী শ্রী সর্বমঙ্গলা মন্দির প্রাচীন বঙ্গের তন্ত্রসাধনার পীঠস্থান। নমস্কার বন্ধুরা, একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ভগবানের আশীর্বাদ পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। অবিভক্ত মেদিনীপুরের ঐতিহাসিক জনপদ হল গড়বেতা। পশ্চিম মেদিনীপুরে গড়বেতার সঙ্গে জড়িয়ে রয়েছে মহাভারত। লোকশ্রুতি অনুযায়ী পাণ্ডবরা যতুগৃহ থেকে প্রাণে বেঁচে এই অঞ্চলে ছদ্মবেশে কিছুদিন বাস করেছিলেন। কথিত আছে তাদের এক চক্রনগর এখন এককেডা গ্রাম। তাঁরা যে গ্রামে ভিক্ষা করতেন তা এখন ভিক্ষনগর নামে পরিচিত। এখান থেকেই তারা দ্রৌপদীর স্বয়ম্বর সভায় গিয়ে লক্ষ্যভেদ করে রাজকন্যাকে লাভ করেছিলেন। পাণ্ডবরা এক চক্রনগরীতে থাকালীন মহাবলী ভীম বকরাক্ষসকে যে স্থানে হত্যা করেছিলেন সেই স্থান হল গড়বেতার গণগণির খুলা। গড়বেতার বগরী একটি প্রাচীন জনপদ। এই অঞ্চলের পৌরাণিক নাম ছিল বকদ্বীপ। কথিত আছে মহাভারত খ্যাত বক এই দ্বীপে বাস করত। তার নামানুসারে এই দ্বীপের নাম ছিল বকদ্বীপ। পরে হয় বকডিহি এবং পরবর্তীকালে বগরী। বগরীর রাজধানী হল গড়বেতা। মল্ল রাজবংশের অষ্টম রাজা সুরমল্ল 775 সালে থেকে 795 সাল নাগাদ মেদিনীপুরের বগরী রাজ্য অধিকার করেন। 14 শতকের শেষে বা 15 শতকের গোড়ায় গজপতি সিংহ এই এলাকা জয় করে বগরী রাজ্য নব প্রতিষ্ঠা করেন। অনেকেই মনে করেন এখানকার বেতগাছ থেকেই গড়বেতা নামের জন্ম। কুমার গুপ্তের রাজত্বকালে বেত্রবর্মা এখানকার রাজা ছিলেন, তাই নাকি জায়গার নাম গড়বেতা। 1779 সালের মানচিত্রে বেতা নামটি পাওয়া যায়। রাজারা গড় নির্মাণের পর এখানকার নাম হয় গড়বেতা। গড়বেতা তথা বগরীর অধিষ্ঠাত্রী দেবী হলেন সর্বমঙ্গলা। আদপে তিনি মা দুর্গার আরেক রূপ। দেবী সর্বমঙ্গলা সিদ্ধিপ্রদায়িনী। তিনি ভক্তদের মনস্কামনা পূরণ করেন। সে কারণেই দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে আসেন। গড়বেতার অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সর্বমঙ্গলা মায়ের মন্দিরের বয়স 1000 বছরেরও বেশি। সাধারণত দেবদেবীর মন্দিরের মুখ হয় দক্ষিণে, তবে সর্বমঙ্গলা মন্দিরের মুখ উত্তর দিকে। এটি ভারতের একমাত্র উত্তরমুখী মন্দির। সর্বমঙ্গলা মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে 12টি শিবের মন্দির, যাকে সকলেই 12সি বালই নামে চেনে। মন্দিরটি পীর দেউল স্থাপত্য রীতিতে নির্মিত। একসময় মন্দিরটি মাকড়া পাথর নির্মিত ছিল। 3 বার মন্দির তৈরি হয়েছে, ফলে 3টি আলাদা আলাদা সময় ও স্থাপত্য রীতির ছাপ এই মন্দিরে স্পষ্ট। উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য এবং তালবেতাল জড়িয়ে রয়েছে এই মন্দিরে। একবার এক যোগী সাধক এই বগরীর জঙ্গলে এসেছিলেন। তিনি নাকি মন্ত্র বলে সর্বমঙ্গলার মন্দির প্রতিষ্ঠা করেন। দেবীর মাহাত্ম্যের কথা রাজা বিক্রমাদিত্যের কাছে পৌঁছলে তিনি গড়বেতায় আসেন। সব সাধনা করে দেবীকে খুশি করেন। জনশ্রুতি রয়েছে মহারাজ বিক্রমাদিত্য সর্বমঙ্গলা মায়ের সামনে তপস্যায় বসেন। তাঁর সাধনায় মুগ্ধ হয়ে দেবী তাঁকে অলৌকিক ক্ষমতা দেন। ক্ষমতা পেয়েছেন কিনা তা পরীক্ষা করতে বিক্রমাদিত্য তাল বেতালকে নির্দেশ দেন মন্দিরের মুখ দক্ষিণ থেকে উত্তরে করতে। সঙ্গে সঙ্গে তাল বেতাল মন্দিরের মুখ পরিবর্তন করে। এও জনশ্রুতি রয়েছে তাল বেতাল থেকেই নাকি এলাকার নাম হয়েছে গড়বেতা। তবে মন্দির উত্তরমুখী হওয়ার কারণ অবশ্য আলাদা। যেখান তন্ত্র সাধনা হয়, পঞ্চমন্ডির আসন থাকে, সেখানে মন্দির উত্তরমুখী বানানো হয় যাতে সূর্যের আলো চৌকাঠ না পেরোতে পারে। তবে এই কথা সত্য, এই মন্দির ছিল তন্ত্র সাধনার পীঠস্থান। এখানে বলি প্রথার প্রচলন ছিল, আজও তার প্রমাণ রয়েছে। মন্দিরের চত্বরেই রয়েছে হাঁড়িকাঠ। প্রায় 800 বছর আগে এখানে নরবলি দেওয়ার প্রচলিত ছিল, তবে এখন এর সময় নরবলি পরিবর্তে মহিষ ও ছাগলের বলি দেয়া হয়। যে সকল বন্ধুরা ভিডিওটি এখনো পর্যন্ত লাইক ও একটি সুন্দর কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে জানাবো আপনার একটি সুন্দর কমেন্ট আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই বিশেষ অনুরোধ কমেন্ট করবেন। মন্দির নিয়ে আরেকটি কিংবদন্তি শোনা যায়।
গড়বেতা এককালে ছিল জঙ্গলাকীর্ণ এবং উপজাতদের আবাসস্থল। শিকারই ছিল তাদের প্রধান জীবিকা। শিকার করতে যাওয়ার আগে তারা বনদেবীর পূজা করত। এই বনদেবী কালে কালে বগরীর অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা হয়ে ওঠে। মনে করা হয় আইচ বংশের প্রথম রাজা গজপতি সিংহ মন্দির নির্মাণ করে দেবী সর্বমঙ্গলাকে প্রতিষ্ঠা করেন। মেদিনীপুরে বারবার বর্গী আক্রমণ হয়েছে। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বাংলায় বর্গী আক্রমণের কাহিনী। বর্গীরা এই মন্দিরে বারে বারে হানা দিয়েছে। মন্দিরের কষ্টি পাথরের মূর্তি নষ্ট করেছে। পরবর্তীতে রাজা গজপতি সিংহ মন্দির তৈরি করে নতুন করে বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই দেবী এখানে পূজিতা হন দুর্গারূপে। প্রতি বছর পঞ্চমী তিথিতে দেবীর অঙ্গরাগ হয়। মোম, পারদ, গালা, সিঁদুর দিয়ে দেবীর মুখমণ্ডল তৈরি করা হয়। দেবী সর্বমঙ্গলা খুবই জাগ্রত। দেবী সর্বমঙ্গলার মূর্তিটি কালো প্রস্তর নির্মিত, খোদাই করা রয়েছে দেবী সিংহবাহিনী। তিনি 10 পূজা। দেবীর মুখমণ্ডল লাল রঙের। মূল খোদাইয়ের উপর গালা দিয়ে নির্মিত মুখাবয়ব। নাকে বড় নৌল, দীর্ঘ চোখ। পাশে রয়েছে অন্নপূর্ণা ও ভৈরবীর খোদাই করা মূর্তি। দেবী মূর্তির পাশেই পঞ্চমুণ্ডী আসন। দেবীর নিত্য পুজো হয়। এখানকার দুর্গা পুজো মেদিনীপুরের অন্যতম প্রাচীন পুজো। বিশেষ করে দুর্গা পুজোর নবমীর দিন সর্বমঙ্গলা মন্দিরে উপচে পড়ে ভিড়। দেবীকে এখানে নিত্য ভোগ দেওয়া হয়। বিশেষ দিনে বিশেষ ভোগ নিবেদন করার রেওয়াজ রয়েছে। মকর সংক্রান্তিতে পিঠে নিবেদন করা হয়। সর্বমঙ্গলা মন্দিরে গেলে আজও দেখতে পাওয়া যায় পঞ্চমুণ্ডীর আসন। কথিত আছে আগে এখানে নাকি নরবলি হতো, ছাগল মহিষ বলি চলত। মল্লরাজ দুর্জন মল্ল বলিদান প্রথা বন্ধ করে দেন, কিন্তু এখনো সেখানে ছাগল ও মহিষের বলি প্রথা প্রচলিত আছে। তবে এখানে যে সকল বন্ধুরা পুজো দিতে যাবেন তাদের উদ্দেশ্যে জানায় যে সকাল 6টার সময় থেকে দুপুর 1টা পর্যন্ত পুজো দেওয়া যায়। আর এখানে মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য আপনাকে 10টার আগে টিকিট সংগ্রহ করতে হয় এবং টিকিটের মূল্য 60 টাকা। মা সর্বমঙ্গলা প্রসাদে থাকে খিচুড়ি, সবজি, মাছ, পায়েস, চাটনি ইত্যাদি। তবে মায়ের প্রসাদ প্রতিদিন একই রকমের নয়, বিভিন্ন দিন বিভিন্ন রকম হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জীবনের চলার পথটি ভগবান আরও সুন্দরময় করে তুলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে আপনার সুন্দর মনের একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি কোন ঠাকুরের প্রতিদিন পূজা করেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। জয় মা সর্বমঙ্গলার জয়। ধন্যবাদ।